চলুন আজ এই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এই চোরেদের পর্দাফাঁস করি, কিছুটা পর্দাফাঁস করি। ফার্স্ট হচ্ছে এই বিজেপি সরকারকে সেলুট। এই মাত্র পাওয়া খবর 22শে জুন আজ কি বলবো যে বাজেট পাস হচ্ছে, আমাদের সাম্মানিক ভাতা 5,000 টাকা উনি বাড়ালেন, তো সেলুট ওনাকে। চলুন এই চোরেদের আজ পর্দাফাঁস করি। তো আজ যেহেতু 22শে জুন, আমাদের ফরিদপুর দুর্গাপুর ব্লক আমাদের ICDS প্রজেক্ট। তো আপনারা জেনে নিতে পারেন যে কোনো এই ফরিদপুর দুর্গাপুর ব্লকে কোনো ICDS স্কুলে খাবার নেই, চাল নেই, ডাল নেই, তেল নেই, কিচ্ছু নেই। তবু ICDS ওয়ার্কাররা পরিষেবা চালিয়ে যাচ্ছে এলাকাতে। কেন চালিয়ে যাচ্ছে? যে প্রেগনেন্ট মায়েরা আছে, শিশুরা আছে, বিলটা আজ না হয় কাল পেয়ে যাব। বুঝতে পেরেছেন? এতটা স্বার্থত্যাগের জন্যই অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা চোর। এবার বলি যে ডিসেম্বর জানুয়ারি মাসে তখন কিন্তু ডিমের দাম প্রচণ্ড হাই থাকে, 9 টাকা পার পিস, 9 টাকা পড়ে। এই অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা 6.5 টাকা করে দাম পায় অফিস থেকে। একটু খবর নেবেন, যার যেখানে ব্লক আছে, যার যেখানে প্রজেক্ট আছে ICDS, একটু খবর নেবেন। ওই 9 টাকা ডিম কিনে 6.5 টাকা পয়সা পেয়ে অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা পরিষেবাটা দিয়ে থাকে, তাই অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা চোর। এবার আরেকটা বলি, আমাদের প্রতি মাসে যে খাবারটা আমাদের বরাদ্দ হয়, এক একটা স্কুলে যার যতটুকু খাবার ওঠে, কারো 75 কিলো চাল উঠবে, কারো 1 কুইন্টাল 20 কেজি, কারো এরকম। তো আমাদেরকে যদি সেইটুকুনি খাবারটা দেওয়া হয় তাহলে তো খাবারে পোকা ধরে না। কিন্তু প্রজেক্ট যখন সস্তা খাবারটি পায় তখন একেবারে 6 কুইন্টাল 7 কুইন্টাল চালটা ঢুকিয়ে দেয় অঙ্গনওয়াড়ি স্কুলে। কিন্তু আচ্ছা বলুন তো, পোকা কি থালা বাসনে লাগে না জামা কাপড়ে লাগে? পোকা কিন্তু খাবারই লাগে। এই যে তারা সস্তা পেয়ে এত এত খাবার ঢুকিয়ে দেয় প্রতি মাসে মাসে না নিয়ে, সেই খাবারে যদি পোকা ধরে এবং খিচুড়িতে বা ভাতে যদি পোকা পড়ে, তখনও কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা দায়ী। এবং সেখানে বড় বড় ইউটিউবার চ্যানেলের যারা তারা আসে, তারা ভিডিও বানায়, অনেক কিছু করে। কেউ হয়তো ফেসবুকে ছাড়লো পোকার ছবি তুলে। আচ্ছা, এর জন্য কি অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা দায়ী? এই একটা পর্দাফাঁস। আরেকটা পর্দাফাঁস হচ্ছে, আমাদেরকে 10,000 টাকা করে দেওয়া হয়েছে ফোন কেনার জন্য। সেটা জোড়া ফুলের আমলে পয়সাটা তো গায়েব হয়ে গেছিলো, পাচ্ছিলাম না, অনেক ঝুট ঝামেলা মানে করে তারপর যে পয়সাটা পাওয়া গেল, সেই পয়সাটি পাওয়ার আগেই কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা প্রায় 2 বছর ফোনে কাজ চালিয়ে দিয়েছে নিজেদের নেট ভরে, সমস্ত কিছু ভরে। তো সেই 10,000 টাকা দেওয়ার পর এখন সেই ফোন থেকে বলছে হোয়াটসঅ্যাপ থাকবে না, ফেসবুক থাকবে না, কি একটা MDM বলছে, শুধু স্কুলেরই কাজ করা যাবে। রিচার্জের পয়সা দেওয়া হয় 166 টাকা। আচ্ছা, 166 টাকায় রিচার্জ আছে? রিচার্জ নেই। তো সেই 10,000 টাকা করে ICDS একটা ওয়ার্কারকে ফোন কিনতে দেওয়া হচ্ছে। আচ্ছা, 10,000 টাকায় ফোন পাওয়া যায় এই বাজারে? এটা একটা গেল। আর একটা ICDS ওয়ার্কারের আন্ডারে কেউ 2টো সেন্টার চালাচ্ছে চার্জে, কেউ 3টে সেন্টার চালাচ্ছে, তার জন্য তারা কিন্তু সাম্মানিক ভাতা পায় না, আদার্স কোনো কিছু পায় না। অনেক সেন্টারে হেল্পার নেই, আমারই হেল্পার নেই, আমাকে কিন্তু হেল্পারের কাজ পুষিয়ে নেওয়া হয়। তার জন্য হেল্পারের যে সাম্মানিক ভাতা 7,000 এরকম কিছু বটে হয়তো, সেটা কিন্তু আমাকে দেওয়া হয় না। আমি তো একটা লোক রাখতে পারি, আমি লোক রেখেছি আমার নিজের পকেট থেকে। কত কিছু পুষিয়ে নেওয়া হচ্ছে আমাদেরকে দিয়ে, দেখুন। এবার সরকার যে ফোন কেনার জন্য 10,000 টাকা করে দিয়েছে, সেই 10,000 টাকা কিন্তু প্রতিটা সেন্টার পিছু দিয়েছে। কিন্তু যখন একটা মেয়ে 2-3টে সেন্টার চালাচ্ছে, সেই 10,000 টাকা, সেই হয়তো 2টো সেন্টার চালাচ্ছে তাহলে 2টো 10,000, 3টে সেন্টার চালাচ্ছে তো 3টে 10,000, কিন্তু সেই ICDS ওয়ার্কারকে দেওয়া হয়নি, তাকে কিন্তু একটা 10,000ই দেওয়া হয়েছে। কিন্তু তাকে 3টে সিম কার্ড ভরে 3টে স্কুলের ডাটা তাকে কিন্তু রোজ আপলোড করতে হচ্ছে। এই একটা হচ্ছে পর্দাফাঁস। এই যে হেল্পার নেই, হেল্পার না থাকা সত্ত্বেও এই যে পরের সানডে, আজ 22শে জুন, পরের রবিবার আমাদের পালস পোলিও হবে। স্কুলের মানে কার্যকলাপ ব্যালেন্সে রেখে আবার কিন্তু আমাদেরকে পালস পোলিও ডিউটি করানো হবে। আমাদেরকে শুধু ICDS কাজ করানো হয় না, শুধু স্কুলে পড়াশুনো করানো হয় না, আমাদেরকে দিয়ে পালস পোলিও করানো হয়, লেপ্রোসি করানো হয়, ফাইলেরিয়ার প্রোগ্রাম
করানো হয়। তারপর এই যে ব্লকের অনেকের যে অনেক কিছু কাজ করছে, এই টিএমসির আমলে কিন্তু তার জন্য এক্সট্রা কেউ কিছু পায়নি না। সিপিএম পার্টির আমলে পেতাম, ব্লকের কাজ আলাদা পেলে তার একটা আলাদা সাম্মানিক ভাতা দিত, কিন্তু এই জোড়া ফুলের আমলে কেবল খাটিয়ে মেরেছে, আদার্স কিন্তু কিছু দেওয়া হয়নি। এই হলো একটা পর্দাফাঁস। আইসিডিএস ওয়ার্কাররা যে কত দিকে কত স্বার্থ ত্যাগ করে আপনারা হয়তো জানেনও না। এই যে পার্টি চেঞ্জের ব্যাপারটা 2-3 মাস ধরে, এই যে ভোটের প্রক্রিয়াটা, এই ভোটের প্রক্রিয়াটাতে এই 2-3 মাস তারা কোনো সাম্মানিক ভাতা পায়নি, কোনো ভেজ বিল পায়নি। কিন্তু শুধু আমার স্কুলে নয়, প্রতিটা স্কুলে কিন্তু পেটি পেটি ডিম লাগে। সেই মানে স্যালারি পায়নি, ভেজ বিল পায়নি, তারা কিন্তু কারো হাজব্যান্ডের ইনকাম থেকে হোক বা কারো মজুতের পয়সা থেকে হোক, তারা কিন্তু স্কুলের পরিষেবাটা নিয়মিত দিয়ে গেছে। খবর রেখেছেন কেউ? কেউ হয়তো খবর রাখেননি। এটাও একটা পর্দাফাঁস। এই সরকার আসার পর জ্বালানিটা একটু হলেও বেড়েছে, নতুবা আমাদের ওই 14-15 টাকা, 19 টাকা, 23 টাকা জ্বালানিতে ওই এক হাঁড়ি খিচুড়ি নামে না। এমন অনেক সময় যায় যে কয়লা 8 টাকা কিলো কিনি, কেরোসিন তেল 100 টাকা লিটার, ঘুঁটে কিনি 25-30 টাকা পণ দিয়ে। তো গ্যাসের কোনো ব্যবস্থা নেই, হেল্পারেরও ব্যবস্থা নেই, তবু কিন্তু আইসিডিএস ওয়ার্কাররা দিব্যি পরিষেবাটা চালিয়ে যাচ্ছে। এবার বলি যে পরিষেবাটা চালিয়ে যাচ্ছে কেন। দেখুন, এই যে অন্নপূর্ণা ভাণ্ডার আসছে, যে কোনো সরকার আসছে শুধু এসসি এসটি নিয়ে তাদের মাতামাতি, এসসিরা এই পাবে, এসটিরা এই পাবে। কিন্তু জানেন, মধ্যবিত্ত পরিবারের মানে বউরা এসসি এসটি কাস্টের, মানে তারা হাজব্যান্ড কাজে যায় বাইরে, ওয়াইফ কাজে যায়, তাদের সন্তানরা কাজে যায়, তাদের সংসারে অভাব থাকে না। কিন্তু মধ্যবিত্ত পরিবারের মানে গৃহিণীদের সংসারে প্রচুর অভাব, কারণ এদের স্বামীরা না দুটো টাকা দিতে পারে তাদের ওয়াইফের হাতে হাত খরচার জন্য, আবার বাইরে কাজ করতে গেলেও তাদের আত্মসম্মানে লাগে। তো এই মধ্যবিত্তরাই মরে। এখন কেউ বলছে 2টো রুম থাকলে সে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না, 2তলা থাকলে পাবে না। সে হয়তো মানে গায়ে গতরে খেটে কোনো বাড়ি করেছে, কেউ হয়তো নিজের বাপত্তি সম্পত্তি বিক্রি করে একটা শখের ঘর বানিয়েছে, যে ঘর আমার একটা লাগবে। কিন্তু এই মধ্যবিত্ত পরিবারে হয়তো কারো 20-25 বিঘে জমি আছে, এখন সারের যা দাম, লেবারের যা দাম, ধান কাটার যা খরচা, ট্রাক্টরের যা খরচা, মানুষ সব জমি চাষ করে উঠতে পারছে না। কিন্তু তাদের জমির মালিকানা আছে। আমি জানি না, আমি দেখছি যে সরকারই আসছে শুধু এসসি এসটি তারাই পাচ্ছে, কিন্তু মধ্যবিত্তদের হাঁড়ির খবর কেউ রাখে না। এমন অনেক আছে, অনেক বড় বড় 2তলা বিল্ডিংয়ের মানে তারা থাকছে, বাস করছে, রোজ হয়তো ভাতের হাঁড়িটাও চাচ্ছে না, সে খবর কেউ রাখে না। ঠিক তেমনই এই অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের স্বার্থত্যাগের খবরটা কেউ রাখে না, কেবল ছড়ি ঘোরায়। তো এই বিজেপি সরকারকে সেলুট, যে আমাদের দিকটা ভেবেছে। অনেকের মানুষের মনে হতে পারত যে কী এমন কাজ করে, কিন্তু ভিতরকার হাঁড়ির খবরটা কেউ জানে না, যা এই সরকার মেহসুস করেছে। তো স্যালুট আমার দিক থেকে।